আজ সকালবেলা ছাদে এসে দেখলাম গাছগুলোয় বেশ সুন্দর ফুল ফুটেছে আর গাছগুলো বেশ সুন্দরভাবে গ্রো করছে। এদিকে রয়েছে আমার চুবড়ি আলু গাছটা, আর এটা লতিয়ে লতিয়ে বেয়ে যাচ্ছে, এটাকে একটু ঠিক করে দিতে হলো। আর এদিকে দেখলাম ঢেঁড়স গাছগুলোতেও বেশ কয়েকটা ঢেঁড়স হয়ে রয়েছে। তাই ভাবলাম ঢেঁড়সগুলোকে আজকে তুলে নিই, না হলে এরপরে কিন্তু ঢেঁড়সগুলো পেকে যাবে। গরমের শুরুতে কয়েকটা ঢেঁড়স গাছ বসিয়েছিলাম, আর বর্ষার শুরুতেও বেশ কয়েকটা বীজ লাগিয়েছিলাম। তো তাতে যে কটা কাজ হয়েছে তাতে দেখছি যে ভালোই ঢেঁড়স দিচ্ছে। আর এই গাছগুলো আমি লাগিয়ে রেখেছি থার্মোকলের ক্রেটের মধ্যে, টমেটোর ক্রেটের মধ্যে, বিভিন্ন জায়গায় লাগিয়েছি। আর গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর এই গাছগুলোতে মোটামুটি যা ফল হচ্ছে, মানে যে কটা গাছ সেই অনুযায়ী মোটামুটি সপ্তাহে দুবার করে এখান থেকে কিন্তু আমরা ঢেঁড়স তুলে নিয়ে যাই। এই দিকটাতেও কিছু আমার ঢেঁড়স গাছ রয়েছে, আর এই ঢেঁড়স গাছগুলো কিন্তু আমি এই ফসল হয়ে যাওয়ার পর তুলে ফেলে দেব না, মানে বর্ষার শেষে এগুলো পুরো শীতকাল অবধি রেখে দেব। কারণ আমি যখন প্রথম বাগান করতাম তখন কয়েকটা ঢেঁড়স শাক গাছ এরকম লাগিয়েছিলাম, তাতে দেখেছিলাম শীতকালেও কিন্তু ভালোই মোটামুটি ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স পাওয়া যায়। তাই এই গাছগুলো আমি আর নষ্ট করব না, এগুলো এরকমই থাকবে। আর আজকে আমি এই ঢেঁড়সগুলো তুলে নিলাম। দুদিন আগে আমি কিছু ঢেঁড়স তুলে নিয়ে গেছিলাম এই গাছগুলো থেকে, আর আজকে আবার এতগুলো ঢেঁড়স এই গাছগুলো থেকে আমি তুলে নিলাম।